রায়লা বলছি। আমার আমেরিকান ইংরেজি শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কোল্ড শব্দটি ইউজ করে বিভিন্ন ধরনের আমেরিকান বাগধারার সাথে পরিচিত হব। তো চলুন শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্রথম যে বাগধারাটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে স্টপ অর কুইট সামথিং কোল্ড টার্কি। কোনো কিছু কোনো কিছু কোল্ড টার্কির মতো থামিয়ে দেওয়া, কোনো কিছু, কোনো অভ্যাস বা কোনো কাজ সময় নিয়ে ধীরে ধীরে না বন্ধ করে চট করে থামিয়ে দেওয়া বা চট করে সেটা রীতি টানা। এটা ইউজুয়ালি সিগারেট ছেড়ে দেওয়া, অথবা গ্যামলিং বা জুয়া খেলা ছেড়ে দেওয়া, অথবা মদ খাওয়া ছেড়ে দেওয়া, অথবা ভিডিও গেমের কারণে নেশা আছে। আমি অনেকদিন নেশাটা ছাড়তে চেষ্টা করছি, কিন্তু একদিন হঠাৎ করেই আমি ছেড়ে দিলাম, সময় নিলাম না। এটা এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে বলে টু স্টপ সামথিং কোল্ড টার্কি। হ্যাঁ, ওকে। তো আমরা এখন উদাহরণটা দেখি। এই হলো উদাহরণ। লাস্ট মার্চ আই কুইট স্মোকিং কোল্ড টার্কি অ্যান্ড আই হ্যাভেন্ট হ্যাড এ সিগারেট সিন্স। গত মার্চ মাসে আমি সিগারেট খাওয়া একদিনই ছেড়ে দিলাম এবং ওই দিনের পর থেকে আমি আর একটিও সিগারেট খাইনি। হুম, আচ্ছা। এরপরেরটা হচ্ছে your blood runs cold। সহজ কথায় বাংলাতে আমরা এটাকে বলি ভয়ে শিউরে ওঠা। হ্যাঁ, অথবা ভয়ে আমার রক্ত পানি হয়ে গেল। your blood runs cold। হঠাৎ করে প্রচন্ড ভয় পেয়ে গেলে আমরা শিউরে উঠি, সেটাকে বলে my blood runs cold। এবার একটা উদাহরণ দেখি। উদাহরণটা একটু আগের। Okay. My blood ran cold when I heard that there had been several murders in the park where I often go on the weekends। যে পার্কটাতে আমি সচরাচর হাঁটতে যাই, সেইখানে গত কয়েক সপ্তাহে কয়েকটি খুনের ঘটনার কথা শুনে আমি ভয়ে শিউরে উঠলাম বা ভয়ে আমার রক্ত পানি হয়ে গেল। My blood ran cold। আচ্ছা, এরপরটা হচ্ছে স্টপ কোল্ড। স্টপ কোল্ড মানে হচ্ছে চট করে থেমে যাওয়া, কোনো কাজ থামিয়ে দেওয়া। এটা কিন্তু কোনো অভ্যাস ছাড়া না। হ্যাঁ, এটা আপনি মোশনে আছেন অথবা আপনি গতিতে আছেন, হঠাৎ করে থেমে যাওয়া, গাড়ি হঠাৎ করে থামানো, অথবা আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে হাঁটা থামানো। We were walking in the forest and we stopped cold when we saw a snake in the path। এই ঘটনাটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি একজনের সাথে হাঁটতে গিয়েছিলাম, এক পারিবারিক বন্ধুর সাথে, এবং একটা সাপ রাস্তা দিয়ে পার হচ্ছিল। উনি তো সেটা দেখে একদম ভয়ের চোটে সেইখানেই থেমে গেলেন। অবশ্য তারপর উনি দৌড় দিলেন। সো উই স্টপড কোল্ড, তার মানে আমি কিছু দেখে আমি হেঁটে যাচ্ছিলাম, আমি দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে থেমে গেলাম। স্টপড কোল্ড। এরপরেরটা হচ্ছে give someone the cold shoulder। তার মানে কি আপনার শোল্ডার ঠান্ডা হয়ে গেছে, সে ঠান্ডা শোল্ডারটা কাউকে দিলেন? না, এটার মানে হচ্ছে কাউকে একদম প্লেন অ্যান্ড সিম্পল কাউকে অ্যাভয়েড করা, অথবা তাকে পাত্তা না দেওয়া, তাকে অ্যাভয়েড করা। হ্যাঁ, তাকে দেখানো যে আমি তাকে পছন্দ করি না, কিছু না বলা, কিন্তু তাকে অ্যাভয়েড করা, সোজাসুজি অ্যাভয়েড করা। একটা উদাহরণ। After Bill made an offensive joke at work, his colleagues have all been giving him the cold shoulder। বিল তার অফিসে যখনই যখন থেকেই একটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং নোংরা ঠাট্টা করেছে, সেইটা করার পর, ওই মশকরাটি করার পর তার অফিসের সহকর্মীরা সবাই তাকে অ্যাভয়েড করে যাচ্ছে বা সবাই তাকে কোল্ড শোল্ডার দিচ্ছে। দে হ্যাভ অল বিন গিভিং হিম দ্য কোল্ড শোল্ডার। এটা আমি যখন কাউকে দিই আমি বলতে পারি আই গেভ হিম দ্য কোল্ড শোল্ডার বিকজ আই জাস্ট ডিডন্ট ফিল লাইক টকিং টু হিম। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আউট কোল্ড। এখানে আউট মানে কি বাইরে যাওয়া নয়,
বাইরে যাওয়ার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এই আউট মানে হচ্ছে চেতনা হারানো। আই এম কমপ্লিটলি আউট। হি ওয়াজ কমপ্লিটলি আউট। হি ওয়াজ আউট কোল্ড। মানে সম্পূর্ণভাবে অচেতন। কমপ্লিটলি অচেতন। অচেতনতা অনেক কারণে হতে পারে। কেউ হয়তো খুব গভীর নিদ্রায়। এর কারণে সে অচেতন। কোনোখানে কি হচ্ছে গভীর নিদ্রার কারণে তার কোনো সেন্স নাই। কেউ হয়তো জ্ঞান হারিয়েছে। হ্যাঁ? তার হয়তো শারীরিক কোনো সমস্যার কারণে সে জ্ঞান হারিয়েছে। এই কারণে অচেতন হতে পারে। অথবা কেউ কাউকে শারীরিক একটা আঘাত করলো মাথায় ইউজুয়ালি, এই কারণে বা অনেক কনস্ট্যান্টলি আঘাতের ফলে সে জ্ঞান হারালো। মানে আউট কোল্ড। হুম? তার মানে সম্পূর্ণরূপে অচেতন হয়ে যাওয়া বা জ্ঞান হারানোকে বলে আউট কোল্ড। হি ওয়াজ আউট কোল্ড। আচ্ছা, এটার একটু উদাহরণ দেখি। My son was out cold in the car. He didn't even wake up when I carried him to his bed. আমার ছেলেটা গাড়িতে একেবারে গভীর নিদ্রায়, একেবারেই গভীর নিদ্রায় ছিল। মানে সে একেবারেই চেতনাহীন ছিল। আমি তাকে গাড়ির থেকে উঠিয়ে যখন ঘরে নিয়ে গেলাম তখনও তার কোনো চেতনা আসলো না, অথবা তখনও তার ঘুম ভাঙলো না। এরপরেরটা হলো গেট কোল্ড ফিট। কোল্ড ফিট মানে কি? খুব সহজ কথা। আপনি কোনো কিছু সম্বন্ধে যখন আপনার কোনো নার্ভাসনেস থাকে, ভয় থাকে, অ্যাংজাইটি থাকে এবং আপনি কাজটা প্ল্যান করেছেন করবেন, কিন্তু করার মুহূর্তে আপনি হঠাৎ এত নার্ভাস হয়ে গেলেন, ইউ গট কোল্ড ফিট। মানে শেষ মুহূর্তে নার্ভাস হয়ে যাওয়া, শেষ মুহূর্তে সাহস হারানো। হ্যাঁ? শেষ মুহূর্তে সাহস হারানোকে বলে টু গেট কোল্ড ফিট। I'd like to go skydiving, but I know I'd get cold feet in that moment right before jumping out of the plane. স্কাই ডাইভিং খুব মজার একটা স্পোর্ট। ইউজুয়ালি স্পোর্টে যারা স্কাই ডাইভিং করবে তারা প্যারাশুট বেঁধে, পিঠের উপর প্যারাশুট বেঁধে একটা প্লেনে করে অনেক উপরে ওঠে। প্লেনটা যখন কয়েক হাজার ফুট উপরে উঠে যায়, প্রায় ৩০-৩৫ হাজার ইউজুয়ালি বা ২৫,০০০ ফিট উপরে উঠে যায়, তখন প্লেনের দরজা খুলে একে একে সবাই খোলা আকাশে লাফিয়ে পড়ে। প্রচন্ড সাহসের দরকার। এবং লাফিয়ে পড়ার কিছুক্ষণ পরে প্যারাশুটটা খুলে যায়। এবং এই সময় তারা প্যারাশুট খোলা অবস্থায় অনেক সময় একজন একজনের হাত ধরে আকাশে ভাসমান অবস্থায় অনেক রকম ডিজাইন করে ভাসতে থাকে এবং আস্তে আস্তে প্যারাশুটটা তাদের নিয়ে মাটিতে নেমে এসে তারা অ্যাজ ইউজুয়াল ল্যান্ড করে। এটা খুবই প্রচন্ড উত্তেজনাকর একটা স্পোর্ট। তো এখানে উদাহরণটা বলছে, আমি স্কাই ডাইভিং এ যেতে চাই, কিন্তু আমি জানি যখন প্লেনের থেকে লাফ দিয়ে পড়ার সময় হবে তখন আই উড গেট কোল্ড ফিট, অর্থাৎ শেষ মুহূর্তে আমি প্রচন্ড ভয় পেয়ে যাব। কোল্ড কল, এই ইডিয়মটার মানে হচ্ছে যখন বিজনেস পারপাসে কেউ কারো পরিচয় না জেনে অনেক কাস্টমারকে ফোন করে এবং তাদের ডেটাবেস থেকে তাদের কাস্টমারের কাছে কল যেতে থাকে এবং এরা কাস্টমারদের কল করে তাদের প্রোডাক্ট মার্কেটিং এর জন্য অ্যাডভার্টাইজিং পারপাসে সেল করার চেষ্টা করে। কোল্ড কল। The sales team makes cold calls to prospective customers and tries to convince them to buy the product. আমাদের সেলস টিম কাস্টমারদের কাছে কোল্ড কল স্থাপন করে তাদের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে। মেকিং আ কোল্ড কল। কোল্ড কমফোর্ট। কোল্ড কমফোর্ট মানে হচ্ছে কোনো কিছু আমাকে সান্ত্বনা দেওয়ার কারণে করা হয়েছে, কিন্তু এটা আমার জন্য কোনোই সান্ত্বনা উৎস হতে পারে না। অর্থাৎ আমার ক্ষতির পরিমাণটা এতই ব্যাপক ছিল যে আমার কোনো সান্ত্বনাই এটা দিতে পারেনি। Getting the $1 million life insurance benefit was cold comfort after her husband died. মহিলার হাজব্যান্ড মারা যাওয়ার পর তার $1 million লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকা পাওয়াটা তার জন্য খুবই সামান্য সান্ত্বনার কারণ ছিল, খুবই সামান্য। ইট ওয়াজ কোল্ড কমফোর্ট। তো মোটামুটি আরেকটা হচ্ছে আ কোল্ড ওয়ান। আমেরিকাতে বিয়ারকে ইউজুয়ালি বলা হয় আ কোল্ড ওয়ান, অর্থাৎ বিয়ার খুব ঠান্ডা করে খায় এবং গেট মি এ কোল্ড ওয়ান মানে আমাকে একটা ঠান্ডা বিয়ার দাও। After a hard day's work, I just like to relax on the couch with a cold one. That means সারাদিনে হাড় ভাঙা খাটনির পর আমি সোফায় শুয়ে একটা কোল্ড ওয়ান চাই, অর্থাৎ একটা কোল্ড বিয়ার চাই।
সহজ মানে হচ্ছে ঠান্ডা বিয়ার। তো মোটামুটি আরেকটা হচ্ছে pour or throw cold water on something। এর মানে হচ্ছে কারো আহ, উৎসাহে ভাটা সৃষ্টি করা, অর্থাৎ তার আহ, উৎসাহটা প্রশমিত করে দেওয়া। কারো কোনো বিষয়ে প্রচন্ড উৎসাহ, কিন্তু কেউ এই উৎসাহটা একদম সীমিত করে দিল কোনো একটা কথা বলে। একটা উদাহরণ দিই। The boss threw cold water on our proposal by saying we didn't have the budget to implement it। অর্থাৎ আমরা সবাই মিলে একটা প্রপোজাল তৈরি করেছিলাম, কিন্তু এই সম্বন্ধে আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু বস আমাদের আহ, উৎসাহটা শেষ করে দিল। অর্থাৎ থ্রু কোল্ড ওয়াটার অন আওয়ার প্রপোজাল, যখন সে বলল যে এটার জন্য বাজেটে আমাদের টাকা নেই। তাহলে আমরা অনেকগুলা বাগধারা বা চলতি আমেরিকান এক্সপ্রেশন শিখলাম, যেগুলোতে কোল্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। তা আশা করি আপনারা এগুলো ভিডিওটি আবার দেখে বেশ কয়েকবার এগুলো প্র্যাকটিস করবেন, এবং এই সেন্টেন্সগুলো আপনার পরিস্থিতিতে কিভাবে কাজে লাগাতে পারবেন সেটা চিন্তা করবেন, এবং সেইভাবে যখন সময় আসবে, পরিস্থিতি আসবে, তখন ঠিকভাবে এগুলো বাক্যগুলো ইউজ করতে পারবেন। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সাথে থেকে আমেরিকান ইংরেজি আরো বেশি বেশি করে শিখবেন এই আশা করছি। খোদা হাফেজ।